तमोत्तै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আজকে পাঠ হবে লালাচার্যের কাহিনী। লালাবাবু ছিলেন জমিদার, আর এক জমিদার ছিলেন শেঠ, জগৎ শেঠ, সেও বিরাট। কিন্তু সুখ্যাত ছিল লালাচার্য বাবুর, কেননা লালাচার্য বাবু ছিলেন পরের দুঃখে, পরের কষ্টে, পরের ব্যথায় ব্যথিত। সদা সর্বক্ষণ মানুষের কল্যাণের জন্যই তার মনটা যেন সবসময় কাঁদত। কারো দুঃখ দুর্দশায় তিনি কখনো নিজেকে মনে করতেন না যে ভালো হয়েছে, লোকটা বেকায়দায় পড়েছে, ভালো হয়েছে, এইরকম মন তার কখনো ছিল না। লালাচার্যের দীক্ষার সময় গুরুদেব তাকে অনেক উপদেশ করেছে। তুমি যেভাবে চলছো ও ভাবটা ভালো, তাছাড়া তুমি আরো মনে রেখো, যারা কণ্ঠে মালা দিয়ে ভগবানকে ভজন করে, ললাটে তিলক পরে, তারা ভগবানের পরম ভক্ত। আসে পরম ভক্ত বলে সে তোমার মতো ভক্তের একজন ভাই। অর্থাৎ জগতে কোনো ভাই আপন নয়, শুধুমাত্র ভগবানের সঙ্গে যার সম্বন্ধ আছে, অথচ তোমারও তার সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ আছে, এই ব্যক্তিগুলো সকলকে সহোদর ভাইয়ের মতন মনে করিও। তাদের দুঃখে, তাদের কষ্টে, তাদের হিত কামনায় জীবন পর্যন্ত দান করে দিও। আর এই যে দেহটা পেয়েছ, এই দেহ দিয়ে বৈষ্ণব সেবা, মহাজনের সেবা করার জন্যই তো এই দেহটা পেয়েছ। এখন তুমি এই মানব জন্ম যে 4 লক্ষ বার, তাও সমাপ্ত হয়ে গেছে। মাত্র তোমার এই সামনে 1-2 জন্ম। এই মানব জন্মে যদি তুমি উদ্ধার হতে পারো, তাহলে পুনঃ ওই 84 লক্ষ জন্মে তোমার আত্মাটা আর যাবে না, আর দুঃখ কষ্ট দুনিয়ায় ভোগ করবে না। অতএব তুমি এই যে দুর্লভ মধুর মানব জন্ম পেয়েছ, গুরুদেব বলছেন এই যে দুর্লভ মানব জন্ম তুমি লাভ করেছো, এ কম সৌভাগ্য নয়। বহু বহু জন্ম পার্থ করি অবসান, বহু বহু জন্ম পার্থ করি অবসান, সাধনে সুসিদ্ধ হইয়া তবে ভক্তি মোক্ষ পান। তো এই সাধনে তোমাকে সুসিদ্ধ হতে হবে। তাই বলছি, হে ভক্ত, এই মানব জীবনকে সদা সর্বক্ষণ মনে করিও। এটা মানব এই 5টা ভৌতিক, পঞ্চভৌতিক দেহ প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ এই দেহ কিছু নয়, শুধু আত্মাই ভগবানের ঐশ্বর্য অংশতে এসে পড়েছে বলে আমরা জীবিত। তাই এই দেহটাকে সার্থক করবার জন্যে, ওই জীবাত্মাটাকে সার্থক করে গড়ে তুলবার জন্য ভগবানকে ভজন করাই কর্তব্য। এগুলো স্মরণ রাখিও। আর তোমার নিজের এই যাদের কণ্ঠে মালা দেখবে, যাদের ললাটে তিলক দেখবে, তাদেরকে সদা সর্বক্ষণ হিত কামনাই করিও, জীবন দিয়েও তাদের কল্যাণ সাধন করিও। এটাই তোমার প্রতি আমার আজ্ঞা রহিল। তাতে তোমাকে ভগবান কল্যাণ করবেন। তাতে তোমার এই জগতে এই দেহ দিয়ে, এই মন দিয়ে, এই প্রাণ দিয়ে যদি তুমি সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারো, তবেই জগতের কল্যাণ হবে। আর সে কল্যাণ তোমার আত্মার সঙ্গে প্রজড়িত হয়ে পর জন্মে তুমি ভগবত রাজ্যে গিয়ে তুমি উপভোগ করবে। তাই বলি, তাই একদিন দেখে লালাচার্য নদীর জলে একটা সাপ ভেসে যাচ্ছে। সেই সাপটা দেখে ওর বৈষ্ণব জ্ঞান হলো। সাপটা ধরে এনে দেখে সত্যি তার কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক, সদ্য মরা, কোথার থেকে ভাসতে ভাসতে এসেছে। তার সৎকার করবার জন্যে
ও তখন ওই ধুয়ে উপরে তুলে নিয়ে আসলো। গ্রামের লোকেরা ওকে দেখে পাগল বলছে, বলে ও করে কি, ওকে উন্মাদ হয়ে গেল। ভগবানের ভক্ত, পাগলেরই প্রায়। লাচার্য তাকে ধুয়ে মুছে এনে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। তাকে দাহন ক্রিয়া সম্পন্ন করে চান ধান করে এসে তার যা কিছু কর্ম সব সম্পন্ন করলেন, করে সময় মতো তার জন্য মহোৎসবের আয়োজন করলেন। মহোৎসব, মিষ্টান্ন দ্রব্যাদি লালাচার্য জমিদার সঙ্গে সঙ্গে সব জোগাড় করে ফেলে দিলেন। লালাচার্য এই বৈষ্ণবের উৎসব করতে হবে, তাই গ্রামবাসী সকলকে নিমন্ত্রণ করেছে। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকে নিমন্ত্রণ করেছেন। এই মহোৎসবে এর নিমন্ত্রণ সবাইকে সেবা দিবেন। আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব যারা আছে সকলকে নিমন্ত্রণ দিয়েছেন। কিন্তু এই সংবাদ শুনেছে যারা, তারা সবাই কানাকানি করছে আর লালাচার্যকে নিন্দা করছে। ওকে পাগল না উন্মাদ না বুদ্ধিহীন, একজন জমিদার মানুষ এই সব কাজ করছে, এইসব এরকম করে লালাচার্যকে ও অনেক তিরস্কার করছে মানুষেরা। নিমন্ত্রণ তো রক্ষা করতে কেউ আসলো না। আমি যে উৎসবে এই ভোগ লাগায় আজ এই ভগবানের ভক্তদের সেবা দেব, কেউ আসছে না, আমার আত্মীয় স্বজনও না, কেউ আসলো না। সবাই যার যার গৃহে আছে, সব লালাচার্যের নিন্দা মন্দ কুৎসায় সমস্ত বর্ণন করছে। লালাচার্য পরম বৈষ্ণব হইয়াও কারণ মন জুগাইতে পারল না। তাই গুরুদেবকে গিয়ে, আমি আপনার কথা মতোই সব পালন করি, আপনার কথা মতোই আমি আমার এক সহোদর ভ্রাতাকে পেয়ে, ওই যে করে বলেছেন সহোদর ভাইয়ের মতন দেখিও, সেই কণ্ঠে মালা ললারে তিলক, আমি ওই সহোদর ভাইয়ের মহোৎসব করেছি। কেউ আমার উৎসবে আসেনি গুরুদেব, কেউ আসেনি। আমি এই খাদ্য খাবার সব জোগাড় করেছি, মিষ্টান্ন দ্রব্য আদি সব মিষ্টান্ন আদি জোগাড় করে যা কিছু আয়োজন করেছি, ভোগ লাগানো হয়ে গিয়েছে, কিন্তু এখন কেউ তো আসেনি। গুরুদেব থমকে থেকে বলছেন, ভগবান কৃষ্ণ তোমাকে পারিতোষিক দিবেন, তুমি যা করেছো এতে পরম দুর্ভাগ্য তোমার এই প্রতিবেশীদের, তোমার আত্মীয় স্বজনের, যে তোমার এই মহোৎসবের প্রসাদ তারা পাওয়ার সৌভাগ্য তাদের হয়নি। তাই তাদের পরম দুর্ভাগ্য, পরম এত দুর্ভাগ্য যে তোমার এই প্রসাদ না পাওয়ার জন্যে তাদের যে ভগবান কি দিবেন তা আমি ভাবনা করতে পারি না, আমি ভাবতে পারি না। তাই গুরুদেব বললেন, যাও তুমি গৃহে যাও, ভগবান কৃষ্ণ তোমাকে বহু পারিতোষিক দিবেন। যারা প্রসাদ পায়নি তাদের কখনো কল্যাণ হবে না, জানিও। তোমাকে ভগবান সদা সর্বক্ষণ কল্যাণ সাধনই করিবেন। তুমি যা করেছ তোমাকে বহু পারিতোষিক দিবেন ভগবান। যাও। উনি গৃহে ফিরে আসলেন। গৃহে এসে দেখেন যে আকাশ লোক থেকে বিমান যোগে কত মানুষ নামছে, কত মানুষ, দেব দুর্লভ চেহারা সব, অথচ দেবতা নহে, মানুষের আকৃতি ধরে দেবগণ এসেছেন। সব মানুষের আকৃতি ধরে বিমানে, আকাশ লোকের থেকে বিমানে, শত শত বিমানে আগমন করেছেন। যে যেখানে ছিল সকলেই উপরের দিকে তাকিয়ে দেখে যে লালাচার্যের অঙ্গিনায় সেই মহোৎসব
প্রসাদ পাওয়ার জন্য সকলেই আগমন করেছে। গ্রামবাসীরা সকলে ভেঙে চুরে এসে দেখে, আত্মীয় স্বজন যারা এসেছে তারা গ্রামের আত্মীয়দের বাড়িতে বাড়িতে আছে, সকলেই এসে দেখে, সকলেই এসে অবাক হয়ে গেল দেখে, এ কি আকাশ লোকের থেকে, তাহলে তো শুধু আমাদের নিমন্ত্রণ করে নাই, এই যে আকাশ লোকের থেকে সব কত দেব দেবতা এসে প্রসাদ পাচ্ছে, শুধু আমাদের নিমন্ত্রণ করে নাই। এই মনে করে সবাই দেখবার জন্য সব ছুটেছে, কিন্তু আসতে পারছে না সবাই। কেউ অন্ধ, কেউ খঞ্জ, কেউ বোবা, এরকম হয়ে গেছে। গৃহে যে দেখতে আসবে, আসবার সামর্থ্য নেই। কত জনের এ পরিবারে খঞ্জ, ও পরিবারে অন্ধ, ও পরিবারে ন্যাংরা, ও পরিবারে নুলো, এইরকম, ও পরিবারে বোবা, এইরকম ধরাধরি করে সকলেই সেই আঙ্গিনায় আসলো। এসে দেখে সেই দিব্য মহাত্মাগণ সকলেই, ওনারাই পরিবেশন করছেন, ওনারাই সেবা করছেন। করে সেবা কতক্ষণ মহা আনন্দে তারা জয় জয়াকার ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে যাচ্ছে। স্বর্গের থেকে দেবতা দেবীবৃন্দ সকলেই পুষ্প বর্ষণ করছেন, চারিদিক দিয়ে জয় জয়াকার হরিধ্বনিতে শঙ্কর ধ্বনিতে মুখরিত হয়ে উঠলো সেই সাধু সভা। আর গ্রামের যত লোকজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তারা তো কেউ অন্ধ, কেউ খঞ্জ, কেউ ন্যাংরা, কেউ নুলো, কেউ বুবা, এইরকম হয়ে গেছে। সকলে এসে লালাচার্যের চরণে লালা, আমরা অপরাধ করেছি, আমাদের অপরাধ ক্ষমা করো। দেখো তোমার এই নিমন্ত্রণ গ্রহণ করে এমন দুর্ভাগ্য আমাদের, যা তোমার এই মহোৎসবে প্রসাদ পাওয়ার সৌভাগ্য, যার ফলে দেখো আমাদের কত কল্যাণ সাধন হয়েছে। তুমি করুণা করো, তুমি কৃপা করো। লালাচার্য বললেন, এই প্রসাদ তোমরা খাও, ওই যে পাতা দেখতে পাচ্ছ, ওই পাতা চেটে চেটে তোমরা প্রসাদ খাও। আর ওই চরণ ধুলো, ওই দেবতা বৃন্দের চরণ ধুলো অঙ্গে মাখো, তোমরা সুস্থ হয়ে যাও। সবাই কাড়াকাড়ি করে সেই প্রসাদ খাইতে লাগলো, আর ওই অঙ্গিনার যত চরণ ধুলো সব অঙ্গে মাখতে লাগলো, সকলেই সুস্থ হয়ে গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। লালাচার্যের এই মহাবৈষ্ণব, লালাচার্যের সর্বশেষে লালাচার্যের লালাচার্য পরম বৈষ্ণব রূপে জগতে প্রতিষ্ঠিত হলেন। এই লালাচার্য আর ওই যে ছেটজির কথা বলছিলাম, এই লালাচার্য আর ছেটজি বহুদিন যাবৎ মামলা, বহুদিন, বহু বৎসর যাবৎ মামলা। এই মামলাটা হচ্ছে ছেটজি সেও ধনী, তাই লালাচার্যের একটা গাতি উনি ফাঁকি নিয়ে উপভোগ করতেন, তাই নিয়ে মামলা। লালাচার্য সৎ মানুষ, তার একটা গাতি, সে বিরাট গাতি, অনেক জমি, তাতে অনেক জমি। যেমন আমরা বলি দাগ নম্বর, খতিয়ান নম্বর, একটা খতিয়ানে অনেক দাগ থাকে, তো তাহলে বহু জমি। ওই রকম একটা গাতিতে অনেক জমি, সেই গাতিটা ধরে উপভোগ করত। তাই নিয়ে বহুকাল মামলা চলছে, দেয়ও না। দুইজনে মামলা, মহাশত্রুতা, মহাশত্রু লালাচার্য আর ছেটজি। লালার মন্দিরে 3টা কলস, লালা বাবুর মন্দিরের মাথায় বড় বড় কলস, এইরকম বড় কলস, তার উপরে একটু ছোট কলস, তার উপরে আর একটু ছোট কলস, এই 3টে কলস স্বর্ণ কলস, সব সলিড সোনা দিয়ে এই মন্দির শোভায়িত করা। সুন্দর, যারা গিয়েছেন তারা দেখেছেন লালাচার্য মন্দির, বহু সোনা তাতে। আর শেঠজির মন্দিরে যারা গিয়েছেন, 2টো সোনার তাল গাছ আছে শেঠজির মন্দিরে, ধনী লোক, তাই গেটে ঢুকেই 2টো তাল গাছ ডান ধারে।
একটা তাল গাছ নিয়ে গেছে ইংরেজরা কেটে, তার গুড়াটা দেখা যায়, শিকল দিয়ে ঘেরা আছে, পাহারায় আছে লোক। আর একটা তাল গাছ সোনার দাঁড় হয়ে রয়েছে, ওই তাল গাছের মতোই করে বহু উঁচু তাল গাছ, সোনার তাল গাছ। এই লালাচার্য আর শেঠজির সঙ্গে মামলা কখনো মেটে না, কখনো মেটে না। একদিন লালাচার্যের বৈরাগ্য এসেছে। ওই যে গুরুদেব বলেছিলেন যে এই জীবন, এই মানুষের জীবন এ কিছুই না, শুধুমাত্র ভগবান এর ভিতরে জীবাত্মার রূপে বসবাস করেন বলেই এই জীবন, এই মানুষ দেহ, এই মানুষ জীবন মানে জগতে বিচরণ করছে। আর এই মানব জীবনে কত কল্যাণ সাধন মানুষের করছে, কত মানুষ অকল্যাণ সাধন করছে, কিন্তু মানুষ কখনো ভগবানকে চিনল না। অতএব এই পদ্মদল স্থিত জলবিন্দুর মতন আত্মা কখন শুট করে চলে যাবে তাও তো কেউ জানে না। নলিনী দলগত জলমতি তরলং তদ্বজ জীবনমতি শয়ে চপলং ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবান্নাবে তরণে নৌকা। পদ্মদল স্থিত জলবিন্দুর ন্যায় এই মানব জীবন ক্ষণস্থায়ী, চপর, ক্ষণস্থায়ী। অতএব এই সংসার রূপ সাগর পরপারের জন্য ক্ষণকাল সাধু সঙ্গ করিয়া লও। এই ক্ষণকাল এই মহা সংসার সমুদ্র এ পরপার হওয়ার জন্য সাধু সঙ্গ করে নাও ক্ষণকাল। কেননা শুরুত করে কখন জীবনটা চলে যাবে। অতএব এই জীবন লাভ করে মানুষের সঙ্গে দ্বন্দ্ব কলহ করে সময় কাটাবার জন্য নয়। মানুষের জীবন হয়েছে শুধুমাত্র ভগবানকে ভজন করবার জন্য। ওই যে অষ্টাত্তর শতনামে বলেছেন, কি বলেছেন? কৃষ্ণ ভজিবার তরে মানব জনম লোভিন, তাহা না করিয়া নানাবিধ কর্ম করে বৃক্ষের মতো হইল। বৃক্ষ যেমন কিচ্ছু করে না, এক জায়গায় দাঁড়ায় রয়েছে, ওই মাটির রস রেখে বেঁচে আছে। তাই ইন্দ্রের সহিত লোভিয়ায় দুর্লভ মানব জনম, জীবানা করে হরির ভজন, বৃথাই জনম তাহার মাত্র বিড়ম্বনা। গর্ধব কুকুরের মধ্যে তাহার গণনা। গাধা কুকুর শুধু দেখা যাচ্ছে মানব আকৃতি, কিন্তু মানব হইয়া যদি ভগবানকে ভজন না করে, অথচ ভগবানকে ভজন করলে আর পরের কি করে ফাঁকি দিতে হবে, পরের কি করে ক্ষতি করতে হবে, পরের কি করে সম্পত্তি, যেমন লালাচার্যের সম্পত্তি একটা গাতি ফাঁকি দিয়ে খাইতো শেঠজি, এরকম ফাঁকি দিয়ে নিতে হবে। অথচ তার সম্পদটা যখন জানতে পারলাম, তার সম্পদটা ফিরিয়ে দিই, এ বোধটা কখনো হচ্ছে না, হবে না তো। কারণ ইন্দ্রের সহিত লাভ করেছে সে মানব জীবন বটে, কিন্তু কুকুরের মতো, গাধার মতন তার জীবন, মানুষের মতন নয়। অতএব এই দুর্লভ মধুর মানব জন্ম লাভ করে মনকে হুঁশিয়ার করে চালনা করতে হবে, তা না হলে সে মানুষ নয়। তাই মনকে যে হুঁশিয়ার করে চালনা করে, এর ভিতরে 10 ইন্দ্রিয় আছে, ষড়রূপও আছে, 10 ইন্দ্রিয় ষড়রূপ। এই 10 ইন্দ্রিয়কে এবং ষড়রূপকে যথাযথ কর্মে নিযুক্ত করে এই জগৎ থেকে ভগবানের নাম স্মরণ ভজন করে চলে যেতে পারলে সেই আত্মাটা নিত্যধাম ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করবে, এবং সেই আত্মাটা সুখে স্বচ্ছন্দে কোটি কোটি কল্প যুগ সেখানে অবস্থান করবে।
আর যতকাল তা না করা হবে ততকাল পর্যন্ত এখানে একবার শিয়াল, একবার কুকুর, একবার বৃক্ষ, একবার কীট, একবার পতঙ্গ, একবার উড়ন্ত জীব, একবার সিংহ, একবার ব্যাঘ্র, একবার ভল্লুক, এইরকম হয়ে, অথচ আত্মাটা একই একই। অগ্নি যেমন পাত্র ভেদে নানাভাবে জ্বলে, জীবাত্মা সেইভাবে ভিন্ন দেহে চলে। অগ্নি যেমন পাত্রভেদে নানাবিধ আকৃতি হয়ে প্রতিভাত হয়, প্রজ্বলিত হয়, তেমনি জীবাত্মাও কর্মফল অনুপাতে নানাবিধ দেহ ধারণ করে। তাই লালাচার্য এইরকম জ্ঞানগুলো শ্রী গুরুদেব থেকে প্রাপ্ত হয়ে উনি সদা সর্বক্ষণ চিন্তা করেন যে আমি কিভাবে আমি এই সংসারের থেকে মুক্তি পাবো, এই সংসারের থেকে আমি উদ্ধার হয়ে গোবিন্দ সেবায় আমি নিযুক্ত হব। তাই একদিন উনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে তো থাকেন সব দিনই, বিশ্রামে থাকেন। একদিন ওনার মেয়েটা বলছে, বাবা আপনি যে বাসনা সংগ্রহ করে রেখেছিলেন সে বাসনায় আগুন দিবেন না, বেলা যে চলে যাচ্ছে বাবা। মেয়েটার কথা শুনে তার দিব্য জ্ঞানের উদয় হলো, তাই তো তাই তো, বাসনায়। বললেন, হ্যাঁ মা, বাসনায় আগুন দিতে হবে। বাসনা আর বাসনা একই কথা। হ্যাঁ মা, বাসনায় আগুন দিতে হবে। এই ওনার দিব্য জ্ঞানের উদয় হলো। প্রভাতে উঠেই লালাচার্যের মনে সেই বৈরাগ্য ভাব এখনো রয়েছে। সেই বৈরাগ্য নিয়ে রত্নহার পরিত্যাগ করে, স্বর্ণ অলঙ্কার আদি পরিত্যাগ করে, চির বৈরাগ্য নিজের দেহে ধারণ করে উনি বেরিয়ে পড়লেন ভিক্ষার জন্যে। ভিক্ষার জন্যে গুরুর সেবা দিবেন, গুরুর সেবা, ভগবানের সেবা দিবেন, গুরুর সেবা দিবেন। তাই ভিক্ষা, গলে বস্ত্র, কীর্তঞ্জলি, করপুট, কম্পিত ওষ্ঠ, অবিশ্রান্ত নয়ন ধারা। লালাচার্য বাবু আজ শ্যামচির দ্বারে সর্বপ্রথমে গিয়েছে, শত্রুর দ্বার। শ্যামচির চারে গিয়ে দাঁড়ায়েছে। তাকে দেখলে যেন মনে হচ্ছে এক দিব্য বিরাট কায় পুরুষ, সে যেন আর গৃহে ফিরবে না। ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি মাতা। উপর থেকে শেঠজি লালাকে দেখে বলছে, ওরে লালা, ওরে লালা রাখ, আমিও আসছি। উপরের থেকে লালা নেমে আসলো। ওনার স্ত্রী নেমে আসলো, খাদ্য সামগ্রী দিয়ে লালার চরণে পড়ল। লালা উহায় বুকে ধরে আলিঙ্গন করে হাউ মাউ করে কাঁদতে লাগলো। এই দুইজনে সন্ন্যাসী হয়ে চলে গেল। তাই বলছে, লালা আর শেঠজির দুইজনে সেই বুকে বুকে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। এই তো হইল শত্রুতার অবসান। লালা বাবু আর শেঠজির এই বুকে ধরে কাঁদাকাঁদি করতে লাগলো, হ্যাঁ কৃষ্ণ বলে, হ্যাঁ গৌরাঙ্গ বলে।
লালাচার্য আর শেঠজির এই শত্রুতার হয়ে গেল অবসান। প্রেমের বন্যায় ভেসে গেল বৃন্দাবন ধাম। নিতাই গৌর বলে চারিদিক দিয়ে জয়ধ্বনি উরুধ্বনি। ভক্তবৃন্দ এই লালাচার্য এবং শেঠজির এই বৈরাগ্য দর্শন করবার জন্য কতজনে ছুটে আসলো। তারা জয়ধ্বনি হরিধ্বনি করতে লাগলো। এতক্ষণে লালাচার্যের কীর্তন করেন বর্ণন, যা শুনি জীবে পায় প্রেম ভক্তি দহন। হরি হরি বলো সবে ভরিয়া বলো। এ পর্যন্ত লালাচার্যের কাহিনী বিশ্রামে রাখলাম।